ক্লায়েন্টের অপেক্ষায় দাঁড়িয়ে আছি মারিয়ার মোড়, আর দেখি সামনেই অনেক ভিড় জমে আছে এই লোকটার চারিপাশে। তো ভাবলাম কি হচ্ছে, তারপর দেখতেছি এই লোকটা অনেকগুলো কাটা কচু নিয়ে বসে আছে, আর সব লোক ভিড় করে সেটাই দেখতেছে, নাড়াচাড়া করতেছে। যেহেতু ক্লায়েন্ট আসতে দেরি হচ্ছে আর লোকজনের কৌতূহল দেখে আমিও সামনে এগিয়ে গেলাম যে দেখি কি রকম এই কাটা কচু, যার জন্য মানুষ এত ভিড় জমে রয়েছে। উনি শুধু কচুই নিয়ে আসেনি, কচুর সাথে কচুর চারা গাছও নিয়ে এসেছে, আর আমি সেটা হাতে নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেখতেছি আসলে গাছটা কেমন। আজকে লাভ আমি ওই মানে গাছ এটা নিয়ে আসছিল আমার মামা সৌদি থেকে, আমার মাই আবার নিয়ে এসে লাগাইছে, তা আমি যদি কচু করে পেলেন তবে তোমার মামার ওটা নিয়ে আসছি। 10 বছর থেকে আছে এখানে আছে। মুখ ধরবে না, না মুখ ধরবে না। কি করে খাবে এটা? আটা খান্নে কোনো এটা তো সিরি সিরি ঝুলি ঘেরা করে সাইনা কচু কাটা আলাদা আদাছে মাছ দেড় ঘন্টা শেষ হয়। আবার আমরা কালকে আমার বাড়ির কাজ করলাম এই যে একটু থেকে মন করেন যে ভর্তা বানাও খেতে পারবেন, এত মিলে যাবে তরকারির মধ্যে দেখা পাবেন না। এগুলো একটু করে দেখা যাবে। বিক্রি দিলে আমি পিস ভাবে বিক্রি করছি, তাহলে 50 টাকা পিস। আমার ওই একটা চারার দাম 350 টাকা, ওখানে কিনা ওখানকার 350 টাকা রিয়াল হলে এখানে বাংলাদেশে কয় টাকা হয়? 20 টাকা করে। ভাই ওই যে ভিডিও করতে ওই ছবি আমার নাম বাপের নাম হাজিপাড়া বাড়ি। এখানে এই কচু দেখার লোক অনেক রয়েছে, কিন্তু কেনার লোক কেউ নেই বললেই চলে। এজন্য আমি যেন নেই, সেই জন্য সবাই আমাকে উৎসাহ দিচ্ছে যেন আমি যেন এটা কিনি, আর এটা রান্না করে খেয়ে যেন আমি একটা রিভিউ দিই, তারপরে নাকি ওনারা কিনবে, এটাও ওনারা বলতেছে। কচু কিনে রান্না করে খাওয়া সাহস পাচ্ছে না বললেই চলে, এজন্য আমাকে সবাই উৎসাহ করতেছে যে আপনি কিনেন। আর এই কচুটা একদম মানে অদ্ভুত এক টাইপের কচু, গায়ে কাটা, আবার কিছুটা হচ্ছে কলার যে থোর রয়েছে সেই থোরের মতো আঁশ ওঠে, মানে এক এক টাইপের। একবার দেখে ওল কচুর মতো মনে হচ্ছে, একবার মান কচুর মতো মনে হচ্ছে, মানে প্রত্যেকটা কচুর যেন সংমিশ্রণ বলা যেতে পারে। আবার অনেকে বলতেছে এটা কলার গাছের মতো পাতা হয়, আবার কেউ বলতেছে যে না, এই কচুওয়ালাও আজ দিয়ে 2 দিন হচ্ছে এই কচু বিক্রি করতেছে, যার কারণে কেউ ওনার কথা বিশ্বাস করতে পারতেছে না, এবং উনি বারবার বলতেছে যে না, এই কচু খেয়ে যদি ভালো না লাগে তাহলে আপনার টাকা ফেরত দিব। অনেকে তো বলতেছে শুধু টাকা ফেরত দিলেই হবে না, মশলার টাকাটাও ফেরত দিতে হবে। আবার অনেকে দাঁড়িয়ে এটাও বলতেছে যে এই কচু কিনে নিয়ে গিয়ে বইয়ের হাতে মার খেতে পারবো না, এই ধরনের কথাবার্তাও সেখানে বলতেছে। আসলে এই কচু আমি দেখার জন্য গিয়েছিলাম, আর দেখতে গিয়ে যে পুরো কিনেই নিচ্ছি, গাছও কিনতেছি, কচুও কিনতেছি। আসলে জানি না এটা আমি খেতে পারবো কিনা, খেয়ে অবশ্যই আপনাদের বলবো যে আসলে এই কচু খাওয়া যায় কিনা। আসলে এখানে যারা আমাকে কচু নেওয়ার জন্য এত উৎসাহ দেখাচ্ছে তারা কেউ